হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জানলাটা খুলে নিলাম। আর দেখো, স্মৃতি স্কুলে চলে গেছে, ও স্কুলে নিয়ে চলে গেছে। তারপরে আমি যেগুলো থাকে আর কি ঝাড় দেওয়ার আগের কাজ, সেইগুলোই করে নিচ্ছি। কেন আগে যদি আমাদের যেগুলো নিচে রাখে আর কি, আমাদের ডুগু যেহেতু খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, তো সেইগুলো আগে তুলে নিচ্ছি। কেন ওইগুলো যদি থাকে তাহলে কিন্তু ঝাড় দেওয়ার সময়তে খুব অসুবিধা হয়। তো তার জন্যই আগে যেগুলো নিচে পড়ে রয়েছে সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, এখন ঝুমা যেহেতু আসছে না, তো একটু একটু করে কাপড় কেচেছি। সেই কাপড়গুলো কিন্তু ভাঁজ করাই হয়নি। তো আজকে কিন্তু ভেবেছি সন্ধেবেলাতে এইগুলো সন্ধে দেওয়ার পরে কিন্তু কাপড়গুলো গুছিয়ে রাখবো। আর যেহেতু নিচেটা এখন ঝাড় দেবো, মুছবো, তো তার জন্য কিন্তু আমি দোলনাটার উপরেই সব কাপড়গুলো রেখে দিলাম। আর এখানে দেখো তো, ঘরগুলো ঝাড় দেওয়ার আগে আমি প্রদীপটা তুলে রেখে দিই। আর প্রদীপটা কিন্তু একেবারে স্নান করার পরে কিন্তু মাঝামাঝি আমি করি আর কি। তো দেখো, আমি এখানে কি করলাম, আগে কিন্তু প্রদীপটা তুলে আমি একটা কাপড়ে করে এখন কিন্তু তেলটা মুছে নিচ্ছি। তোমাদেরকে আগেও বলেছি। আর এই মার্বেলটার উপরে আমি একটু কাগজ দিয়ে দিয়েছি। কারণ মার্বেলটাও কিন্তু একটা খুব তেল তেল হয়ে যেত। তো তখন কিন্তু হাতে নিতে কীরকম একটা অসুবিধা লাগতো, ভালো লাগতো না সবসময় তেল চিটেটা। তো একটা কাগজ দিয়েছিলাম, কাগজটাও দেখছি চিটিয়ে গেছে। তো ভালোই হয়েছে, তেলটা আর সেভাবে লাগছে না হাতে। তো তারপরে আমি আস্তে আস্তে গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি। আর এখন জানো তো, কখনো কখনো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য কিন্তু গাছগুলো বেশ ভালো রয়েছে এখন। আর বর্ষাকালে কিন্তু এখন যে কোনো গাছ যেখানে লাগাবে, তাও সব গাছই কিন্তু বেশ ভালোভাবে গ্রো করছে। তো দেখো, এই গাছটা তো লাগা হয়েছে এবার, এখনো পর্যন্ত সেভাবে কিছু অসুবিধা হয়নি। এখন যেহেতু বর্ষাকালের মধ্যে বৃষ্টি হচ্ছেই, তো গাছগুলো কিন্তু বেশ ভালোভাবেই লেগে যাচ্ছে। আর এই দাগটা তো আমি আগে পরিষ্কার করলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আমি ভাবলাম যে এখন একটু একটুতে আমি ধুলো, আর যেটুকু ধুলো পড়ছে আর কি, সেটাই ভাবছি মুছে মুছে রেখে দিই। তাহলে কিন্তু আর অনেকটা কাজ আমার কমে থাকবে, তাহলে একদিনে অনেকটা কাজ হবে না। আর জানো তো, আমাদের ঘরে কিন্তু প্রচুর ধুলো পড়ে। সব জিনিসে কিন্তু খুব ধুলো ধুলো একটা দাগ হয়ে যায়। তো সেই জন্যই তো দেখো, ছোটোখাটো জিনিস এগুলো যদি প্রতিদিন করে থাকি, প্রতিদিন না করলেও দু একদিন পরে আর কি করে রাখি, তাহলে কিন্তু কাজটা একেবারেই বাড়ে না। আর এই যে তাকের যে নিচের যে দুটো তাক রয়েছে, সেই তাকগুলো কতদিন ধরে ভাবছি একটু গুছাবো আর কি। তো ওইগুলো হয়ে উঠছে না কেন জানো তো? কেন ওইখানে কিন্তু আর আমি এইসব কিছু রাখবো না, ওইখানে কিন্তু ওর কাগজপত্র, ওর নিজের যা দরকার সেইগুলোই রাখবো। তো ওইগুলো তো করতে গেলে ওকে দরকার, তো ওর যখন সময় হচ্ছে তখন কিন্তু আমার সময় হচ্ছে না, আর আমার যখন সময় হচ্ছে তখন কিন্তু ওর সময় হচ্ছে না। এইভাবে কিন্তু কোনোটাই গোছানো হচ্ছে না। তো দেখো, এই জায়গাটা ভাবলাম একটু সামনাসামনি একটু মুছে নিই। তো সামনাসামনি মুছবো কি, এত ধুলো পড়েছে, ভাবলাম সবগুলো কিন্তু নিচে নামিয়ে আর কি মুছে রাখি। খুব ধুলো পড়েছে সামনের থেকে, তোমরা হয়তো খুব একটা বুঝতে পারছো না। তো দেখো, এগুলো আস্তে আস্তে একটু একটু করে মুছে রাখছি। আর আমি তো তোমাদেরকে বলেইছি, আমাদের ঘরে কিন্তু যতগুলো এই শোপিস টাইপের জিনিস দেখছো, সেইগুলো কিন্তু সবই টিচার্স ডেতে পাওয়া। তো কিছুগুলো জিনিসই এখানে সেখানে সাজানো রয়েছে, আর সব জিনিস কিন্তু পেটের মধ্যে আমাদের রাখা রয়েছে। ওই সব জিনিসগুলো কিন্তু বার করে নিই। আর দেখো, সব থেকে ওপরে এই ইয়েটা ছিল রাধাকৃষ্ণটা, এটা কিন্তু হচ্ছে একটা কি হোল্ডার। এই তিনটেতে কি সুন্দর চাবি রাখা যায়, বেশ ভালো। কিন্তু আমাদের সেভাবে ব্যবহার হয় না, কেন নিচে একটা অন্য জায়গাতে আমাদের যত বাইকের চাবি আরও যা যা চাবি থাকে সব এক জায়গাতে থাকে। আর এত ধুলো ছিল, সেই জন্য আমি একটা খাতাতে করে ধুলোটা ফার্স্টে নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মুছে রেখেছি। দেখো, আর যেহেতু এখন এখান থেকে যদি ফেলি নোংরাটা, তাহলে কিন্তু ওর টেবিলের মধ্যে একেবারে পড়ে যাবে, ওই জন্যই। আর এগুলোর মধ্যে কিন্তু আমি কিছু পেপার বা কিছু এইসব খবরের কাগজ কিছুই পাতিনি, শুধু মুছে রেখে দিলাম। আর জানো তো, আগে কিন্তু এখানে আরও অনেক বেশি বেশি জিনিস ছিল, সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে কম করে একটু কম কম জিনিস রেখেছি। একটু কম যদি শোপিসগুলো জিনিস থাকে আর কি, তো তাহলে একটু মুছামুছি করতে তাড়াতাড়ি হয়। আর যদি অনেকগুলো করে রেখে দিই, তাহলে কিন্তু অনেকটা সময় লাগে মুছতে। তো প্রতিটি জায়গাতে আরও অনেক বেশি ছিল, আমি কিন্তু কম করে করে একটু দুটো তিনটে করে রেখেছি, দেখো, তাহলে তাড়াতাড়ি হবে। আর ওই ইয়েটার ভিতরে, গুলদস্তাটার ভিতরে, আমি একটু ওই ফ্লাওয়ার ভাসটার ভিতরে একটা ময়ূর পাখা রয়েছে। কেন সবাই বলে যে বলে আর কি, যে ময়ূর পাখা যদি থাকে তাহলে কিন্তু টিকটিকি আসে না। কিন্তু জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যে, আমাদের বাড়িতে কিন্তু খুব টিকটিকি রয়েছে, কিছুই হয়নি। তো দেখো, যেগুলো যেখানে ছিল সেখান থেকে একটু উলট পালট করে রেখে দিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সামনের থেকে। তাই তোমাদেরকে একটু দূর থেকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে। আর তারপরে যেহেতু এই টেবিলটার মধ্যে রেখে সব মুছামুছি করলাম, তো টেবিলটা ভাবছি একটু পরিষ্কার করে নিই। আর আমি তো বলেছি, টেবিলটার মধ্যেও কিন্তু কোনো টেবিল ক্লথ পাততে দিচ্ছে না, ওই জন্য কিন্তু আর বেশি নোংরা হচ্ছে।
তো ঠিক আছে, ও নিজের কাজ করতে যেটা সুবিধা হবে সেটাই থাক। তো প্রতিদিন ওই জন্য একটু করে করে মুছে দিই। তো হয়তো কোনো দিন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি, আর কোনো দিন কিন্তু আমি অফ ক্যামেরায় করি আর কি। আর এই পেনদানিটা তো অনেকবারই বলেছি, এটা কিন্তু কাঠের হচ্ছে, আর একটা ওই রুমে রয়েছে সেটা কিন্তু বেশ ভালো একটা গিটার দেওয়া স্টিল টাইপের হচ্ছে। পেনদানি কিন্তু অনেকগুলোই রয়েছে, আর সব পেনদানিগুলো কিন্তু ব্যবহার হচ্ছে। তো তারপরে কিন্তু ও চলে এসছে স্কুল থেকে, আর ও যখনই স্কুল থেকে আসে তখনই আমি যাই করি না কেন হাতের কাজটা ছেড়ে আগে আমি কিন্তু চা বানাবার জন্য চলে আসি। কেন ও স্কুল থেকে আসার পরেই বলে আগে চাটা খেয়ে নিই তবে কিছু করবো। আর স্কুল যাওয়ার আগে কোনো দিন হয়তো চা খেয়ে যায়, আবার কোনো দিন চা না খেয়েও যাই। তো দেখো এখানে কিছুগুলো হটপটে আমার রুটি রয়ে গেছে, আর আমি জানো তো প্রতিদিন জেনে বুঝে কিছুটা রুটি রেখে দিই, তাহলে কিন্তু আমি সকাল থেকেই জলখাবারটা খাই। আর যদি রুটি না থাকে বা কোনো অসুবিধা মানে কোন রুটি না করলাম রাত্রিবেলাতে, তাহলে কিন্তু আমি জলখাবার সেদিন অন্য কিছুই খাই। তো দেখো টেবিলটা একবার মুছে নিলাম। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কি কি বলছো? আর এইসব কাজগুলো করতে করতে কিন্তু ডুগু ঘুম থেকে উঠে গেছে, আর ওকে উপরে নিয়ে এসেছি। আর ও জানো তো এখন যেটাই বলে সেটা কিন্তু খুব ভালো লাগে শুনতে। আর তার মধ্যে ওই স্কুল থেকে একেবারে মাছটা নিয়ে এসেছি, তো পোনা মাছ এনেছি, আর কিছুটা কিন্তু পিস মাছও নিয়ে এসেছি। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, মাছটা কিন্তু ধুয়ে রেখে নিয়েছি। ভাবছি যেখানে থেকে কাজটা ছেড়েছিলাম সেখান থেকে কাজটা আবার স্টার্ট করে নিয়েছি। তো দেখো আজকে যতটুকু পাচ্ছি ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, আর পুজোর আগে আগে যতটা পাচ্ছি করে মানে এখন থেকে স্টার্ট করেই দিয়েছি আর কি। তারপরে কিন্তু আরেকটা মানে একটা একটা করে করছি, যেহেতু একদিনে যদি পুরোটা করি তাহলে কিন্তু ডুবুর অসুবিধা হয়ে যাবে, তো তার জন্য আমি একটু একটু করে করছি। আর হাইট উল্টাতে করে যেহেতু চেপে আমি সব কিছু করলাম, তো ওই জন্য হাইট উল্টা লাস্টে কিন্তু আমি রুমটা থেকে বার করে দিলাম। তো তারপরে আমার যখন ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে তখনই ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর জানো তো সেভাবে নোংরাটা এখন দেখতে পাচ্ছ না কেন জানো তো, যে নোংরা ফেলার যে প্লাস্টিকের ইয়েটা থাকে সেটা তো করে ফার্স্টে মেন নোংরা যেগুলো ছিল আর কি সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তার কারণ ডুবু যেহেতু ঘুম থেকে উঠে চলে এসছে, আর যদি অতটা মানে নোংরা ফেলা থাকে নিচে তাহলে কিন্তু পায়ে পায়ে এই ঘর ওই ঘর করবে। তো তার জন্য কিন্তু নোংরাগুলো সব ফেলে নিয়েছি আগেই। তো তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ির মধ্যেই করতে হবে, কেন ও একেবারে আজকে ভাত খেয়ে বেরিয়ে যাবে। তো অন্যদিন তো জলখাবারে ভাত খায় না, আর আজকে যেহেতু একেবারে জলখাবারের ভাতটা খেয়ে নেবে, তো সেই জন্য কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে করব। তো সেইভাবে আজকে আর কিছু রান্না করব না। মাছ নিয়ে এসেছি, মাছ দিয়ে মানে ও বলেছে মাছ আলু ঝোল বানাও, কিংবা কিন্তু একটু আলু সেদ্ধ করে দাও পেঁয়াজ লঙ্কা ভাজা যেটা দিয়ে করি আর কি। তো সেটাই তো, তাহলে কিন্তু খুব একটা রান্নার চাপ নেই। তো তাড়াতাড়ি যেহেতু খেয়ে যাবে, তো ওটাই তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো দেখো আস্তে আস্তে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা তো মুছতে আছে, তার মানে ঘরটা এখনো মুছে হয়নি। তার মধ্যেই জানো তো এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা স্মৃতি যখন ছোট ছিল তখন ওকে বার্থডেতে কিনে দেওয়া হয়েছিল। আর তারপর ছোটোর সময় তো খুব একটা ইউজ করেছিল, যেহেতু নতুনে জানো তো যে কোনো জিনিসের প্রতি মানে সবারই একটা ইন্টারেস্ট বেশ ভালো থাকে। তারপর কিন্তু যখন পুরনো হয়ে যায় যে কোনো জিনিসের প্রতি, তখন কিন্তু আর সেভাবে আর চাহিদা থাকে না। তো সেই অবস্থায় হয়েছে টেবিলটা। যখন নতুন নতুন ছিল তখন কিন্তু সবসময়তেই এই টেবিলটার মধ্যে ও পড়াশোনা করতো, দুধ হরলিক্স খেতো, এইসব মানে সব কিছু করতো। তারপর যখন একটু বড় হয়ে গেছে আর কি, তখন কিন্তু ওই টেবিলটার কিছুই কাজে লাগে না। তো টেবিলটা রেখে রেখে কিন্তু খুব ধুলো ঝুল হয়ে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম একটু মুছে নিই। আর যখন ঝাড় দিই তখন কিন্তু প্রতিদিন ওই টেবিলটা মুছে হয়নি, তো ওই জন্য একদিন করে আমি সেভাবে মানে মুছে নিই। তো দেখো ঠাকুর ঘরটা এই ঘরগুলো আস্তে আস্তে মুছতে স্টার্ট করে নিচ্ছি। আর এই কাপড়গুলো দেখলেই আমার ভয় লাগছে যে কখন এই কাপড়গুলো ভাঁজ করে রাখবো, সেটাই ভাবছি। তো দেখো মাছটা আমি কেটে নিয়েছি, বা পোনা মাছগুলো একটু বড় সাইজে ছিল তো কেটে দিয়েছি, তাহলে কিন্তু একটা করে লেজে একটা করে মাথা হয়ে গেছে। আর কিছুটা মাছ আমি আগেই টিফিনের মধ্যে তুলে রেখে দিয়েছি, আর এই কিছুটা মাছ আজকে করবো, ওই জন্য একটু নুন একটু হলুদ মাখিয়ে নিলাম। আর মাছের তেল যেহেতু রয়েছে তো সেটা তো পেঁয়াজ দিয়ে ভাজবই, সেটা তো আমাদের মাছের তেল খেতে বেশ ভালোই বাসি। তো মাছটাও জানো তো নিচে ফ্রিজে দিয়ে রেখে এসেছি। আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলু সেদ্ধটা ভাবছি শুধু মেখে নেবো, আর তার মধ্যেই মাছটাও ভাজতে স্টার্ট করে দিয়েছি। আর ভাতটা তো হচ্ছেই। তো ভাবছি আলু সেদ্ধতে তো পেঁয়াজটা দরকার হবে, পেঁয়াজটাও কেটে নিই। মাছটা ওইদিকে ভাজছি, ততক্ষণে পেঁয়াজটাও কেটে নিচ্ছি আমি ডাইনিংয়ে। তো কী হয়েছে জানো তো, পেঁয়াজগুলোতে এত ঝাঁঝ মানে পরিমাণে ঝাঁঝটা খুব বেশি, তো তার জন্য কি করছি আগে দুভাগে ভাগ করে রেখে দিলাম একটুক্ষণ, তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজের খোসাগুলো আমি ঝুড়ির মধ্যে ওই ঢাকনাটার মধ্যে রেখেছি কেন জানো তো, তাহলে একেবারে গিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলেই হবে, আর তাহলে সেভাবে তুলতে হবে না, সেই জন্যই।
আর আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর জানো তো আমি মানে চাকুতেও বেশ ভালোই কাটি, আবার বটিতেও বেশ ভালোই কাটি, দুটোতেই আমি কাটতে পারি, সেভাবে আমার কোনোতেই অসুবিধা হয় না। তো দেখো মাছটা ভাজা হয়ে গেল ওইখানে, আর মাছের তেলটা রয়েছে, আর ওই যে পেঁয়াজটা দেখছো ওই পেঁয়াজটা শুধু আলু সেদ্ধতে দেওয়া হবে। আর এখানে একটু মশলা বানিয়েছি মাছের ঝোল বানাবার জন্য, সেখানে কিন্তু আলাদা একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর তোমাদেরকে তো আগের দিনে ভিডিওতে দেখিয়েছি যে মিক্সির একটা কভার বানিয়েছি, কোনো স্লাইড লাই ছাড়াই আমি কভারটা বানিয়েছি, আর আমার কিন্তু বেশ সুবিধা হচ্ছে জানো তো। তাহলে কি হবে, একদিন ভাবছি মিক্সিটা বেশ ভালোভাবে মুছে নেব, ভালোভাবে ডিপ ক্লিন করে নেব, তারপরে এই কভারটা যেহেতু সবসময় পরানো থাকবে তাহলে খুব একটা তেল চিটে হবে না। আর এটাতে আমার খুব সুবিধাও হচ্ছে, আর বেশ নোংরাও হচ্ছে না, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে মোটামুটি। আর শীতের গেঞ্জিটার সাইজে মিক্সিটা বেশ ভালো হয়েছে, বড় সাইজের নিলে বরঞ্চ অসুবিধাই হতো। আর তার মধ্যে ও স্নান করে নিয়েছে, ওকে জলখাবারটা দিয়ে দিয়েছি, তো জলখাবারে একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাবে। আর স্মৃতিও স্কুল থেকে এসে মাছ ভাজা ভাত খাচ্ছে, আর ওদেরকে দেখে ডুবু বলছে আমি খাবো, তো তার জন্য ওকেও আমি মাটিতে বসে ভাতটা খাইয়ে দিলাম, আজকে একটু মাছ ভাজা আর ভাত। আর রান্না করতে করতে তেল ছিল না, তাই তেলটা ঢেলে নিয়েছি আর প্যাকেটটা রেখে দিয়েছি। তো তার মধ্যে আমি গ্যাস মোছা, বাসন মাজা সব কিছু করে নিয়েছি। আর বললাম না ঝুমা এখন আসছে না, সেই জন্য কিন্তু কাপড়গুলো কেচে নিয়েছি। আর দুটো বেডশিট তুলেছিলাম, তো দুটো বেডশিটের মধ্যে আজকে একটা বেডশিট কেচেছি, আর একটা বেডশিট রেখেছি কালকে মানে একেবারে কাচবো, একদিনে অতগুলো কিন্তু আমি পারবো না, ওই জন্যই। তো আজকে দেখো এই কিছুগুলো কাপড় রয়েছে, দুটো তার রয়েছে, একটা তার দেখাতে যাচ্ছে এখান থেকে, আর একটা তার কিন্তু দেখা যাচ্ছে না, ওইদিকে রয়েছে। তো এতগুলো কাপড়, তার সাথে কিন্তু একটাই বেডশিট আজকে কেচেছি। তো দেখো এই সব কিছু কিন্তু একেবারে স্নান টান করে কাপড় মেলতে আমি এখানে এসেছি। তো তারপরে একটু প্রণাম টনাম ঠাকুর পুজো যা হয় সেটাই করে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানে টাটা।